আমাদের কি করণীয়? আমরা কি ভোট দিতে পারবো? যেহেতু ভিন্ন কোনো পদ্ধতি নেই, বর্তমান সময়ে আমাদের কাজ হবে, যদি প্রথম কথা ভোট না দিলে এটার ভালো এফেক্ট পড়বে। ইফেক্ট বুঝেন? ভোট না দিলে, না সূচক ভোট যদি থাকতো তাহলে আমরা না দিতাম, কারণ এই ভোটে আমরা মানি না, কাউকে এরও মানি না, বাঁচে গেলাম। ভালো ইফেক্ট পড়বে যদি হইতো, এরকম হইতো, তাহলে ভোট না দেওয়ার কথা আমরা বলতাম, যে আমরা সবাই মিলে তাহলে যাবোই না, দেখি ওরা কেমন রাষ্ট্র নির্বাচন করে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে এটা, ভোট কিন্তু হয়েই যাবে, আপনি চান আর না চান। ভালো মানুষরা আসছে না, খারাপ মানুষরাই আসতেছে, সত্য কথা এটা। এরা কেউ ভালো আমরা বিশ্বাস করতে পারি না, কারণ একই মুদ্রার এপিট ওপিট দলগুলি বেশিরভাগই। এখন আপনার কাছে এখন চলে শরীয়তের বিধান অনুসারে আপনি এখন এমন এক জায়গায় পড়ছেন, এখন আপনার জায়গা হবে যেটা, এটাকে বলা হয় মাসালেহ মুরসালা। কি বলা হয়? মাসালেহ মুরসালা। এটা হচ্ছে আপনি দেখবেন যে আমার জন্য দুইটাই খারাপ, কোনোটাই ভালো না, আমি চুপ থাকলেও খারাপ, কিছুই করতে পারছি না, কিছুই করা যাবে না, ওইরকম অবস্থা হয়েছে আমাদের এখন। এমন অবস্থা আমি দেখব যাকে ভোট দিলে আমার ইসলামের ক্ষতি কম হবে, অথবা আমি কথা বলতে পারবো, আমার সুযোগ পাবো, এরকম লোককে ভোট দিতে পারবো। কিন্তু তার পক্ষে ভোটের এজেন্টগিরি করা বা তার পক্ষে ভোটের জন্য মারামারি হানাহানি করা, এটা জায়েজ হবে না। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মত, এবং এটাই আমি শেখ ওসাইমিনের এবং শেখ ইবনে বাজের ফতোয়া থেকে এগুলি ইস্তেখরাজ করে বলতেছি। এর বিপরীত একটা মত আছে যে যাওয়া যাবে না, হারাম। ওইটা হচ্ছে ওই সময় যেখানে পরিবেশ আছে, যেমন সৌদি আরবে যদি কোনো ভোটের মাসলা আসে, আমি ওই এরকম মাসলা আসলে ভোট দিব না, কারণ বলার মতো পরিবেশ আছে। আমার এখানে তো বলার মতো পরিবেশও নেই, আর অন্যটা করার ক্ষমতা নেই। সুতরাং আমাকে এর মধ্যে থাকতে হবে। এটা কি? যে মাসলাহাত দেখবো, যেটাতে আমার দিনই স্বার্থ আছে সেটা করব, মন্দের ভালো। এটাই, যখন তুমি বিপদে পড়ে যাবা, তখন তুমি যেই বিপদের মধ্যে এটা ভালো সেটা করতে হবে। তুমি একটু খেয়াল করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করেছেন না? কাফেরদের সাথে সন্ধি কেন করেছেন? যেহেতু এটা করলে শান্তি। মদিনায় এসে ইহুদিদের সাথে তিনি একটা চুক্তিও করেছেন না? কেন? যে মুসলিমদের উপকার যেটা হচ্ছে, এই জন্য ব্যাপক স্বার্থে ওভারঅল দেখতে হবে। ওভারঅল আমার এখন যদি এই গোষ্ঠী আসে বা অমুক আসে, হয়তো দল না হোক, পুরা দল হতে জরুরি না, এইখানে এই ব্যক্তি ভালো, এইখানে এই ব্যক্তি আমার জন্য উপকারী, এ আসলে আমার কথা বলা যাবে, সুযোগ আছে, ও আসলে দলের লোক হলে হয়তো আমার কথা বলতে দিবে না, আমার উচিত হবে তাকে সমর্থন করা, যারা দিয়ে আমার উপকারটা হবে। কারণ সব জায়গাতেই আপনি জানেন আঞ্চলিক ক্ষমতাটা অনেক বেশি। যদি কথার কথা এমপি সাহেব ভালো হন, আপনি বলেন যে আমি ওয়াজ করবো, করেন। আর যে এমপি সাহেব খারাপ, ওয়াজ করবেন, কিসের ওয়াজ বন্ধ করে দেন, তাই না? সেখানে আবার প্রধানমন্ত্রীর ক্ষমতা লাগতেছে না, কথা বুঝছেন না? সেখানে আর এমপি বলে দেয় পুলিশ সাবধান, তুই যাইস না, শেষ। আজ এমপি বলে দেয় যে পুলিশ তুই ধরে, হুজুর ধরে সব নিয়ে জালে পুরা, তুই সব ধরে নিয়ে যাবে। আপনার আমার উচিত হবে এই জন্য যাদেরকে দিলে মাসলাহাত দেখবেন, ইসলামের স্বার্থ কোথায় আছে সেটাতে কাজ করা। এই হলো বুঝতে পারছেন এখানে? আলহামদুলিল্লাহ মাসলাটা ফেলে না, দল বলা যাবে না এখনো, এখানে আমরা দল বলবো না। ওরা বলতেছে ভোটে যদি তারা যেহেতু দাবি করছে ইসলামিক দল, তাদের ভোটে যদি তাদের ভোট না দেওয়া হয় তাহলে তাদের কবিরা গুনাহ হতে পারে। এই কথা বলা জায়েজ নাই। এই কথা বলা কেন জায়েজ না জানেন? তারা এটা প্রতিষ্ঠা করতে পারবে না, তারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না, এটা সম্পূর্ণ মাসলাহাতের সাথে সম্পৃক্ত। অত দেখেন তো, এত উল্টাবাদী বলছে। আরো তারা বলছে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছে, নাউজুবিল্লাহ। এই জাতীয় অতিরঞ্জন দাবি কখনো জায়েজ নেই। তারা বলতে পারে যে আমাদের দিলে আমরা চেষ্টা করব, তাই না? এর বাড়িতে কিছু করতে পারবে না, কারণ এমন এক জায়গায় আসছে। আপনি জানেন যে বাংলাদেশের সংবিধানের বর্তমান যে অবস্থা, তাতে ভালো কিছু আশা করা যায় না। জিয়াউর রহমানের যে সংবিধানটা রেখে গিয়েছিল, নাম বলতেই হলো হঠাৎ করে, সেই সংবিধানটার মধ্যে ভালো জিনিস ছিল, এটা একটা ইসলামিক সংবিধান বলা যেতে পারত। দুই একটা জিনিস বাদ দিলে এটা পুরোটাই ইসলামিক ছিল। কিন্তু বর্তমানের সংবিধানে আপনি ভালো কিছু খুঁজে পাবেন না। তাহলে আপনি এই সংবিধানের আন্ডারে যে নির্বাচন হচ্ছে, আমি কিছু করার নেই। এই অবস্থা, আমি হাত পা বাঁধা, আমাকে এখন কোন রকম বাঁচার মতো একটা অবলম্বন করতেই হচ্ছে। সেটা কি? যারে দিলে আমার একটু উপকার হবে দিনের, সেটা ব্যক্তি উপকার না, কি দিনের উপকার, ব্যক্তি উপকার। যারা দিলে চাকরি হবে ছেলের, এটা না, যারা দিলে আমার দিনের উপকার হবে সেটা। এর চেয়ে দুর্ভাগ্যজনক কথা বা এগুলি হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা। তবে আলহামদুলিল্লাহ মানুষ এখন অনেকেই বুঝে, সচেতন, তারা বুঝতে পারে যে এটা বোকা বানাচ্ছে আমাকে। আচ্ছা, এরপরে প্রশ্ন, বেনামাজি কোনো আত্মীয় বা কোনো বন্ধুর সাথে 3 দিনের অধিক সময় কথা বন্ধ রাখা যাবে কি কোনো দুনিয়াবি কারণে?
না দুনিয়াবি কারণে তার সাথে কথা বন্ধ করা যাবে না, কোনোভাবেই না। বেনামাজির কারণে তার সাথে যদি আপনি তার সাথে নসিহত করতেই থাকতে হবে, কথা বলা তো কোনো উপায় না, কথা বলা কোনো না, সমাধান না। কথা বলবেন এবং নসিহত করেই যাবেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বলতে, এই আবু জাহল তোরা দাওয়াত দেবো না, শেষ দেবো, তাহলে তো আর কোনোদিন দাওয়াত দেওয়া যাবে, কথা মুখ বন্ধ করে থাকতে রসুল, এটা তো ইমান আনবে না, আমি আর দাওয়াত দেবো না, তো শেষ। কিন্তু এটা করা যাবে না ভাই, কথা বন্ধ দাওয়াতের ওসিলা নয়। কথা বন্ধ হচ্ছে ওই যেমন বউ নামাজ পড়ে না,